আপনি যে অভিযোগ দায়ের করবেন সেই ব্যাপারে আপনি নিশ্চিত? মুখ খোলো, তুমি কথা বলো। কি হলো বলো? এখন তুমি আমাকে সব বলবে, সবকিছু আমাকে খুলে বলবে। আদিল তোপাল আমাকে খুঁজে পেয়েছে, হ্যাঁ, আমার সামনে হাজির হয়েছে। আর মৃত্যুর আগে তুমি আমাকে কিছু বলেছিলে কিনা সেটা জিজ্ঞেস করলো। কেন বলো? থামো, তুমি এটা কি করছো? ভাইয়া শান্ত হও, এসব এখন। এই লোকটা সত্যি খারাপ কিছু করতে যাচ্ছে। তুমি যা জানো আর তোমার কাছে যা যা তথ্য আছে সব আমাকে বলো। আমাদের নিজেদেরকে তো কোনো না কোনো ভাবে সেভ করতে হবে, তাই না? দেখো, তুমি বুঝতে পারছো না। ওই লোক আদিল তোপাল যদি কোনোভাবে জানতে পারে যে তুমি বেঁচে আছো তাহলে তোমাকে এখানেই শেষ করবে। আমি এখনো মরে যাইনি। ইসমাইল কারাইলকে শেষ করা কি এতই সহজ? দেখো, এখনো তার কি কনফিডেন্ট, এমন আচরণ করছে আমি পাগল হয়ে যাব। কি আছে আপনার কাছে? তোমরা যা চাও সেটা। আমরা যা চাই সেটা কোথায় লুকিয়ে রেখেছো বলো? আমাকে কি বোকা ভেবেছো তুমি? না দেওয়া পর্যন্ত নিতে পারবে না। আপনি আবার কি চান? হ্যাঁ, আমাকে তুমি এই লোকদের হাতে ছেড়ে যাবে না। এখান থেকে বের করো। আমি সার্জারি টার্জারি কিছু করতে চাই না। শোনো, আসলে কি বলতে চাও তুমি? হ্যাঁ, তুমি আমাকে কিডন্যাপ করবে এখান থেকে। মাথা ঠিক আছে তোমার? হ্যাঁ, পাগল হয়ে গেছো নাকি তুমি? এখান থেকে কাউকে কিডন্যাপ করা যায়? সম্ভব নাকি এটা? সম্ভব। অন্য সব যখন করতে পারো এটাও পারবে। কিন্তু যদি এই ব্যাপারে তুমি আমার সাথে চালাকি করো আর আমাকে যদি ধোঁকা দেওয়ার চেষ্টা করো তাহলে পুড়িয়ে মারবো, মনে রাখো। পাগল হয়ে গেছেন আপনি। তোমাদের দুজনের ব্রেইনই অনেক শার্প। তোমাদের বাবার জন্য তোমরা কিছু করো, আমিও তোমাদের সব দেব। হ্যাঁ, ট্রিপ্লেক্স দারুণ। ওখানে সুইমিং পুল আছে? আমি আসলে সুইমিং পুলে অভ্যস্ত, জানেন তো। বসফরাসের দৃশ্য দেখা যায়। ওহ না, ঠিক আছে ঠিক আছে, অনেক ধন্যবাদ। ঠিক আছে ঠিক আছে। বসফরাসও দেখা যায় না, সুইমিং পুলও নেই। বাবা, আমরা দুজন একা হয়ে গেছি। আমাদের অনেক দারুণ লাইফ হবে বাবা, অনেক দারুণ লাইফ হবে। উমরান, ফাইনালি তুমি আমার কাছ থেকে ছাড়া পাচ্ছ, তাই না? সত্যি বলতে আমার মন খারাপ হচ্ছে না। তুমি অবশ্য যেতে পারো সাথে, হাসান ইয়ামুরের দেখাশোনা করবে। না ধন্যবাদ, আমি ঠিক আছি। চলো না প্লিজ, চলো চলো না উমরান। ভাগ্যিস রাজি হয়নি। এটা খুব সুন্দর, খুব সুন্দর এটা। এলিফের কি অবস্থা ভাই? জিজ্ঞেস করো না ভাই, খুব জটিল ব্যাপার, বুঝতে পারছি না কি করব। আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব এখন, চিন্তা না করে একদম সাথে সাথে উত্তর দেবে। ঠিক আছে। মার্কস নাকি অ্যাঞ্জেলস? মার্কস। লেনিন নাকি স্ট্যালিন? লেনিন। চে গুয়েভারা নাকি ফিদেল ক্যাস্ট্রো? চে গুয়েভারা। আচ্ছা, ফেরিহা নাকি এলিফ? সরি, আমি কৌশলী প্রশ্ন করে ডিরেক্টলি অবচেতন মনকে টার্গেট করেছি। অন্যভাবে বললে তোমার মনে কি চলছে সেটা জানার চেষ্টা করছি। বুঝতে পেরেছো? আমি আসলে জানি না আমার মনে কি চলছে ভাই। আমার মনে হয় আমি খুবই কনফিউজড। জ্ঞান জ্ঞান, তুমি আমার পেছনে এসো, এটা লোকে বলে ভাই। আমরা ভালোবাসার কথা বলছি, কখনো কি দেখেছো যে যুক্তি আর ভালোবাসা পাশাপাশি থাকে? ফেরিয়া অনেক পাগল, তার মাথায় পাগলামি আছে। কিন্তু এলিফ খুব সুন্দর ভাই। ফেরিয়াও দারুণ, এলিফ সুন্দর, অন্যরকম সে। আসলে ফেরিয়াও সুন্দর, কিন্তু এলিফ অন্যরকম সুন্দর। ফেরিয়া একদম বোকা, এলিফ অনেক সুন্দর। ফেরিয়াও আসলে সুন্দর, ফেরিয়া পাগল। এলিফ সুন্দর, ফেরিয়া পাগল। কিন্তু এই ফেরিয়া বেশ ঝামেলার। এলিফ সুন্দর, ফেরিয়া অসাধারণ। এলিফ সুন্দর। কি করছো ভাই? তুমি শর্ট সার্কিট করেছো। তাই নাকি? না, সাদা না, নর্মাল ভেড়ার বাচ্চা। ভেড়ার বাচ্চা খুব সুন্দর, একদম তুলোর মতো দেখতে। তার নাম ছিল পামু। না কারামান না, তেগের দাগের কোকড়ানো চুল, কালো নাক। মানে কি, এটা কি কাঙ্গাল কুকুর নাকি? আপনি তাকে দেখেছেন কিনা সেটা বলেন তো ভাই। দাগ? না, ওর কোনো দাগ নেই। আরে ফোন রাখ রাখ।
ফাজলামি করছে আমার তুমি সাথে। এখনো খুঁজে পাওনি পামুককে? না ভাই, আমি প্রত্যেক রাতে দ্য সাইলেন্স অফ দ্য ল্যাম্পস দেখি। সত্যি বলছি, ভয় হচ্ছে ওর সাথে আবার খারাপ কিছু ঘটলো নাকি। হ্যালো। সেফের মাস্কগুলো এখনো আছে তাই না? কেন ভাই, কাকে কিডন্যাপ করেছে? না বস, ওরা আসলে এখনো কাউকে কিডন্যাপ করেনি। আমরা করতে যাচ্ছি। কাকে? তোমরা একটা কাজ করো, ফেরিহার ওখানে চলে আসো, ওখানে গিয়েই সব বলছি। ঠিক আছে, আমরা আসছি। হ্যাঁ, এসো এসো। কেন তুমি আমার ওখানে মিটিং করবে? ওই জায়গাটা কি সবার জন্য উন্মুক্ত? ফেরিহা, এখন তুমি আবার এসব শুরু করো না। ভেড়া তার জীবন নিয়ে চিন্তিত, কষাই মাংস নিয়ে। জলদি করো, চলো চলো চলো। হায় আল্লাহ। মনে হচ্ছে এই ট্রিটমেন্টে কাজ হচ্ছে, তাই না? আমার জীবন আবার ফিরে এসেছে। আমাকে এক গ্লাস পানি দেবে? নিজে নিয়ে এসো। তুমি কি মজা করছো আমার সাথে? শত্রুদিন কি করছো? আজ আমার ছুটি। ছুটি? দাঁড়াও শত্রুদিন, 1 মিনিট। আরে সদরুদ্দিনের মুক্তি উপলক্ষে ছুটি। আমি সঙ্গুলকে ডিভোর্স দিচ্ছি। ইটস ওভার। কিভাবে ডিভোর্স হবে? দুজন মানুষের মধ্যে কিভাবে ডিভোর্স হয়? আমরা কোর্টে যাবো, শুনানিতে আমাদের ডিভোর্স হবে। তোমার বাবা? সবকিছু ঠিক করে ফেলেছি, চিন্তা করো না। সবকিছু ঠিক করে ফেলেছি, কোনো সমস্যা নেই আর। সেলজক, এসো। আয়শা আন্টি, সিনান, স্বাগতম। তুমি কেমন আছো সোনা? ভালো, তুমি কেমন আছো? ভালো আছি, অনেক ভালো। সিনন, কি হচ্ছে এখানে? তুমি ভয় পেও না রেবেকা, আমি জাস্ট দেখা করতে এসেছি। তাই নাকি? হঠাৎ দেখা করতে আসলে যে? তোমাকে দেখতে ইচ্ছে করছিল। সিনান, তোমার মা আর আমি একটু একা কথা বলতে চাই। ঠিক আছে, পরে দেখা হবে। ঠিক আছে। কেমন আছো ডিয়ার? আল্লাহ, আঘাতের চিহ্ন তো একটাও নেই। মাত্রই সেরেছে। ও, খুব ভালো। তাহলে বলো, এখানে কেন এসেছো? আসলে আমার উপর গতকাল হামলা হয়েছিল। হ্যাঁ, তাই নাকি? কি মনে হয় কে করেছে এটা? এটা ইম্পর্টেন্ট না, কে কাজের অর্ডার দিয়েছে সেটা নিয়ে আমি বেশি কিউরিয়াস। মানে কি? তুমি জানো রেবেকা, আমি লোকটাকে এমন মার মেরেছি, এরপর সে তোতা পাখির মতো সবকিছু বলে দিল। জানলাম ওকে কেউ টাকা দিয়েছে। কি? থানায় তো আমাকে তোমার নাম বলেছে, যা হয়েছে সব বলেছে। আপনাকে অভিনন্দন সদরুদ্দিন ভাই। থ্যাংক ইউ ভাই। তাহলে কবে আসছো আমাদের বাড়ি? কি করব? হ্যাঁ, আমরা বিয়ে করছি না? এটা কোত্থেকে আসলো সদরুদ্দিন? সবকিছু আমি ঠিক করে ফেলেছি, চিন্তা করো না। সঙ্গুল চলে যাওয়ার সাথে সাথেই তুমি আমাদের সাথে থাকবে। আর আমার ভাইয়ের কি হবে? সেও থাকবে আমাদের সাথে। ঠিক আছে সেলজুক, সে চাইলে এখানেও থাকতে পারে, শীঘ্রই সে সুস্থ হয়ে যাবে। তার জন্য একটা মেয়েও আমরা খুঁজে দেব। অবশ্যই ভাই। 1 মিনিট, আমার সাথে এসো। তুমি লোকটাকে দিয়ে নিজেই মার খাও, আর তারপর মোস্তফাকে দোষারোপ করো, এরপর সিনানকে ইনভলভ করো। এবার কি করার প্ল্যান রেবেকা? এত হাস্যকর ঘটনা কিভাবে ঘটতে পারে আয়েশা? মানে, তাছাড়া ওই লোক যা বলেছে সেটা কে বিশ্বাস করবে? সেক্ষেত্রে গল্পটা যদি আমি আদালতে বলি তাহলে নিশ্চয়ই বিশ্বাস করবে। তোমার বিরুদ্ধে বিচারকে বিভ্রান্ত করার অভিযোগে মামলা হবে। ও, তখনই আসল মজাটা দেখবে। এটা যদি সিনান শুনতো তাহলে ও কি ভাবতো আমার খুব জানার আগ্রহ। আয়েশা, প্লিজ তুমি একটু আস্তে কথা বলো। ঠিক আছে, মোস্তফা কিছু করেনি, সবকিছু আমার প্ল্যান ছিল। আমরা কিন্তু সবই জানি রেবেকা। তুমি শোনো, একটা কঠিন সময় পার করছো তুমি, সেটা আমরা বুঝি, তাই সাপোর্ট করেছি, যা যা দরকার সব করেছি।
তাহলে নিজে থেকে মার খেতে গেলে কেন? আস্তে এবার শোনো, তুমি অভিযোগ তুলে নেবে, মামলা প্রত্যাহার করবে, বুঝতে পেরেছো? তা না হলে ওই লোকই কিন্তু সবকিছু বলে দেবে। ঠিক আছে, প্লিজ সিনানকে আমার কাছ থেকে কেড়ে নিও না। আমি ওকে কেন কেড়ে নেব বলো? পাগল নাকি আমি? কিন্তু তুমি ওদের দুজনকে আলাদা করবে না। ঠিক আছে, ঠিক আছে, তুমি যা বলবে। দ্যাটস গ্রেট। একটু স্মার্ট হও রেবেকা। মা, তুমি কি করছো? এই তো সোনা, আয়শান্টির সাথে কথা বলছিলাম। এত সুন্দর আড্ডা আগে কখনো হ্যাঁ, দিইনি। কোনো প্রবলেম নেই তো? না বাবা, কি প্রবলেম হবে? আমি বলছিলাম কি, তুমি কি আজ রাতে বাবার সাথে থাকতে চাও? ও হ্যাঁ, আমার লক্ষ্মী মা। ও মায়েদের রানী আর রানীদের রাজা। হ্যাঁ, সত্যি আমাদের ডিভোর্স হয়ে যাচ্ছে। ডিভোর্স হয়ে যাচ্ছে মানে কি? এ বিষয়ে আমাদের তো কথা হয়নি। হ্যাঁ, আমাদের কথা হয়নি, কিন্তু ঘটনাটা এভাবেই হয়েছে। এতে কিছু করার নেই। তুমি যা চেয়েছিলে পেয়েছো, সদরুদ্দিন যা চেয়েছিল পেয়েছে। আমার কি হবে শুনি? তোমার কি হবে সেটা আমি বলবো কিভাবে? হায় আল্লাহ! শুনে রাখো, সাবধান করছি। ভাই সেলজুক, আপনার কিছু লাগবে? হ্যালো হ্যালো, কোন ধরনের লোক এটা? এর কথাও দেখছি ভাবতে হবে। এখানে দুইটা ওয়ে আছে, হয় আমরা এদিক দিয়ে যাব নয়তো এদিকে। তবে 80% পসিবিলিটি আছে আমাদের এদিক দিয়ে যাওয়ার, সুতরাং আমরা এখানে ওত পেতে থাকবো। এক্স্যাক্টলি। আমরা কাকে কিডন্যাপ করব? আমরা কিন্তু লোকটার নামও জানি না। তাহলে কেন কিডন্যাপ করছি তাকে? কারণ হলো এই লোকটা একটা সিক্রেট উইটনেস, গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানে। সে আসলে কোন ইম্পর্টেন্ট বিষয় জানে? এটাই তো সেই সিক্রেট বিষয়, আর এই কারণেই সে সিক্রেট উইটনেস। এটা কার সাথে সম্পর্কিত? বলা যায় না, এটা হতেও পারে। বাহারি বাবার সাথে সম্পর্কিত হতে পারে। হ্যাঁ হ্যাঁ, হতে পারে, হতে পারে। আসলেই? তাহলে পুলিশের কাছ থেকে কিডন্যাপ করব? আরে এটা খুবই সহজ। পুলিশ এর সাথে মনে হয় ডিল করতে হবে না, তাই না? না না, হবে না। না। পুলিশ নেই, নেই। বস, এখানে কোনো ঝামেলা টামেলা নেই তো? বড় ভাই, আমার কিন্তু ঠিক মনে হচ্ছে না। এখানে নিশ্চয়ই অন্য কিছু চলছে। এখানে ভয় পাওয়ার কিছুই নেই ভাই, এটা খুবই সহজ একটা ব্যাপার। আমাকে কিন্তু এ বিষয়ে যথেষ্ট ইনফরমেশন দেওয়া হয়নি। কি দেওয়া হয়নি? ইনফরমেশন মানে এ বিষয়ে আমার কাছে যথেষ্ট পরিমাণ তথ্য নেই। জুলফো, তুমি তো দেখছি কাপুরুষ হয়ে গেছো। নৈরাজ্যবাদী শুধু কাপুরুষ আর ভীতু হওয়ার বিষয় না। ঠিক। দেখো ভাইরা, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? জিজ্ঞেস করো না কেন, আমাকে তোমরা বিশ্বাস করো না? না, খুবই ভালো। ঠিক আছে ভাইয়া, আমরা তাহলে অন্যদের খুঁজে নেব, এটার এমন কি? হ্যাঁ, ঠিকই বলেছো তুমি। ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ তোমাদের। আরে বিরক্ত করার জন্য এক মিনিট ভাই, 1 মিনিট। ঠিক আছে, কাজটা আমরা করে দিচ্ছি। ঠিক আছে, আমরা মাস্কগুলো সাথে করে নিয়ে এসেছি, করে ফেলবো। কাউকে তো আবার মারছি না, তাই না? আরে না বস, প্লিজ এমন কথা বলো না, আল্লাহর দোহাই লাগে। কোনো খুন খারাপই না, মৃত্যু হতে পারে কিন্তু কোনো খুন না। শোনো ভাইরা, এখানে খারাপ কিছু হতে চলেছে, ভালো কিছুর আশা করি। চলো। ওকে বন্ধুরা, একটু পর আমি চলে যাচ্ছি, তোমরাও রেডি হয়ে নাও, ঠিক আছে? হ্যালো, কি ব্যাপার, কোথায় তুমি? কি আর অবস্থা? এখন পর্যন্ত সেফ আছি। আর তোমার খবর কি বলো তো? বমি বমি ভাব কি এখনো আছে? হ্যাঁ, ঠিক আছো তো তুমি? আরে বাবা, আমি ঠিক আছি। আচ্ছা শোনো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কখন আসবে তুমি? তাই নাকি? আচ্ছা, আমার আসতে তো একটু রাত হবে, একটা জরুরি কাজ আছে, শেষ হলেই আমি চলে আসবো। ঠিক আছে, কিন্তু শোনো, ইম্পর্টেন্ট, কিন্তু লেট করো না। ঠিক আছে, ঠিক আছে, ওকে। বাবা রাতে আসবে। ঠিক আছে। এটা খেয়ে দেখো কেমন হয়েছে বলো। তোমার ওইটার কি অবস্থা? ওইটা বলতে? তোমার আইব্রোর কথা বলছি, কেমন আছে ওরা? ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, প্রতিদিন যত্ন নিচ্ছি, ক্যাস্টর অয়েল মাখছি। ওহো, আমি এলিফের কথা বলছি। হ্যাঁ,
সেও ভালো আছে, শুভেচ্ছা জানিয়েছে। হাজব্যান্ড থেকে আলাদা হয়েছে? হতে যাচ্ছে সম্ভবত। তাহলে তুমিও ফ্রি হয়ে যাবে আর ভালোভাবে তাকে সান্ত্বনা দিতে পারবে। আমি কারো পার্সোনাল ব্যাপারে নাক গলাই না। শোনো, ও খুব সুন্দর একটা মেয়ে, ওকে পালাতে দিও না। আচ্ছা, আমি আসি। তোমরা শুনেছো, সে আমাকে এলিফের সাথে থাকতে বললো। শোনো, তোমার এই মনোবিজ্ঞানের জ্ঞানে আমি বিরক্ত ভাই। কেন? এই মেয়ের সামনে তুমি এলিফ এলিফ বলে ডেকেছো আর কেঁদেছো। ওকে তুমি কষ্ট দিয়েছো ভাই। এখন সে যা করছে ঠিক করছে। আচ্ছা ভাই, এখানে সূক্ষ্ম বুদ্ধিমত্তাটা কোথায়? খুবই দুঃখিত তাসকাফা সাহেব, আপনি একদম ঠিক বলেছেন তাসকাফা সাহেব। আমি আপনার মতো এত সূক্ষ্ম বুদ্ধির কিভাবে হতে পারি? আগে লোকটাকে মেরে ফেলেন, তারপর তাকে কবর দেন, আর তারপর হাজারটা মিথ্যা কথা বলেন, এরপর আপনি মহিলার মন জয় করেন। তবে এটা সত্য, আমরা আপনার মতো এত সূক্ষ্ম বুদ্ধি রাখি না। ওকে গাইজ, আমরা কি এই প্ল্যানটা নিয়ে ডিসকাস করব? কোন প্ল্যান?